একটা ছোট লেখা আপনাকে পড়ে শোনাতে চাই। আপনি এটা শুনবেন, হ্যাঁ, কোথাও যাবেন না, শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। শোনাটা আপনার জন্য খুব জরুরি। এই ভিডিওতে আমি যা বলবো, যা পড়বো, সেটা আপনাকে শুনতে হবে। শুনলে আশা করছি কাজে দিবে। চলুন শুরু করা যাক। আপনি সকাল 6টায় উঠে দৌড়াতে যেতে চান, কিন্তু আপনি মনে করছেন এত সকালে বিছানা থেকে তো উঠতেই পারবো না। ঠিক তখনই আপনি কল্পনা করুন, আপনি শারীরিকভাবে সুদর্শন হওয়ার যে স্তরে থাকতে চেয়েছেন সেখানে আছেন, এবং আপনাকে কতটা অসাধারণ ও সুন্দর দেখাচ্ছে। তখন আপনি কেমন অনুভব করবেন? পুরো এই স্থির চিত্রটা কল্পনা করে বিছানা থেকে লাফ দিয়ে উঠে পড়ুন। নিজেকে সুন্দর করার উদ্দেশ্যে, অর্থাৎ দৌড়ানোর উদ্দেশ্যে বের হয়ে পড়ুন। আপনি নিজের জন্য যে অঙ্গীকারগুলো নিচ্ছেন সেগুলোকে খুবই গুরুত্ব সহকারে নিন, কারণ আপনার নেওয়া এই প্রতিশ্রুতি যখন আপনি রক্ষা করতে পারবেন না, তখন কিন্তু এর পরিণতি ভয়াবহ হতে পারে। প্রতিশ্রুতি রক্ষা করতে না পারার কারণে হতে পারে আপনি কর্মশক্তি হারাবেন, আপনার স্বচ্ছতা হারাবেন, লক্ষ্য অর্জনের পথে বিভ্রান্ত হয়ে পড়বেন, এবং সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন, আপনার আত্মসম্মান বোধে আঘাতপ্রাপ্ত হবেন। এটি পরিহার করতে হলে আপনার জন্য কী কী কাজ করা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে, এবং আপনার মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ এমন কাজ করতে হবে। শুধু সে সকল প্রতিশ্রুতি আপনি নিজে করবেন যা আপনি সত্যি মন থেকে করতে চান। আপনি যদি নিজের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হন, তাহলে যাই হয়ে যাক না কেন, আপনার প্রতিশ্রুতি আপনি নিজের জেদের কারণে হলেও রক্ষা করবেন। প্রতিশ্রুতি রক্ষা করার জন্য নিজের মনের শক্তিকে যথাযথ গুরুত্ব দিন, এবং নিয়মানুবর্তিতা রক্ষা করার জন্য হলেও আপনাকে ভাবতে হবে, যদি আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফেলেন নিজের সাথে করা প্রতিশ্রুতি, তাহলে এখানে আপনার নিজের ক্ষতি হতে পারে। সে সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে। আপনি নিজেকে কিছু প্রশ্ন করবেন এবং বারবার চিন্তা করবেন। যতক্ষণ পর্যন্ত আপনি মন থেকে উত্তর পাচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত আপনি প্রশ্ন করতে থাকেন। মনে রাখবেন, যে খোঁজে সে উত্তরটা পায়, যে খোঁজে না তার কাছে থাকলেও সেই উত্তর পায় না। ভাগ্যের লিখন বলে সে তার বসে থাকার কোনো উপায় কিন্তু নেই। অলস ব্যক্তিরা ভাগ্যের দোহাই দেয়, কিন্তু কর্মঠ মানুষেরা কাজ করে, আল্লাহর উপর ভরসা করে। এবং আমি বিশ্বাস করি, আমরা যেহেতু এখন পড়ছি, আপনি এই ভিডিওটা দেখছেন, তার মানে আপনি আপনার জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে চান, আর সেই চেষ্টাই আপনি করছেন। যারা দিনের পর দিন কোনো একটা লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করতে থাকে, তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই উত্তম প্রতিদান দান করেন। নিজের স্বপ্ন পূরণে নিজেকে সহযোগিতা করুন। আপনার স্বপ্ন পূরণ করার জন্য এই পৃথিবীতে যদি একজন ব্যক্তি উপযুক্ত হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তি আপনি নিজেই। আমি আবার বলছি, এই পৃথিবীতে আপনার স্বপ্ন পূরণ করার জন্য যদি কোনো ব্যক্তি উপযুক্ত ব্যক্তি থাকে, তাহলে সেই ব্যক্তিটি আপনি নিজেই। আর এই কথাটা আমি নিজে বলছি না, এই কথাটা বলছেন মনের শক্তি বইয়ের লেখক সাদিক রায়হান স্যার। তো আমি আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে আমি জীবনে পরিবর্তন চাইতে হলে আপনার আমার মধ্যে যে প্রতিশ্রুতিটা আমরা নিজেদেরকে করি, এই প্রতিশ্রুতিটা ধরে রাখতে হবে এবং আমাদেরকে সেই অনুযায়ী কাজ করতে হবে। সো বেস্ট উইশেস ফর এভরিওয়ান। এত লম্বা বকবক শোনার জন্য আসলে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আপনিও জীবনে এগিয়ে যেতে পারবেন, খুব শীঘ্রই পারবেন। আমার সাথেই থাকুন।